হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পালক পনির। এর জন্য আমার লাগছে, আমি পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পনিরটা আমি হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমার জল আছে, সর্ষের তেল, এখানে কুচনো পেঁয়াজ আছে, এখানে রসুন থেতো করা আছে, আদা বাটা, লঙ্কা বাটা, এখানে গরম মশলা থেতো করা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, এখানে হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প চিনি আছে। এখানে লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি আমি একটা, আর এখানে আছে টক দই। আমি প্রথমে যা করব, আমি প্রথমে প্রেসার কুকারে পালং শাকটাকে একটা সিটি মেরে নেব। আমি প্রেসার কুকারে এটা বসিয়ে দিলাম, আমি খুব সামান্য একটু জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে একটা সিটি মেরে নেব। এই যে আমি কিন্তু পালং শাকটাকে সেদ্ধ করে নিলাম। আমি একটা সিটি দিয়েছি, এখানে কিন্তু 3 আটি পালং শাক আছে। এবার এটাকে ঠান্ডা হলে আমি একটা পেস্ট করে নেব। আমি এবারে কড়াইয়ে একটু তেল দিচ্ছি, আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেল বা অলিভ অয়েলেও করতে পারেন। তেলটা একটু গরম হলে আমি পনিরটা খুব হালকা করে একটু ভেজে নেব। ভেজে তেলটা গরম হয়ে গেল, পনিরটা কিন্তু আমি খুবই হালকা করে ভাজবো, জাস্ট একটুখানি ভাজবো, সাদাই থাকবে। পনির যত কম ভাজবেন পনির কিন্তু তত সফট হবে। পনির বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়। ব্যাস, এবারে আমি উঠিয়ে নিচ্ছি পনিরটা। এই যে আমি সম্পূর্ণ পনিরটা ভেজে নিলাম। এবারে আমি কড়াইতে বাকি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এবারে আমি থেতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদিও আপনারা পাবেন না, আমি পাচ্ছি গন্ধটা। এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু ভেজে নেব। আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এটাকে আরেকটুখানি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আমি কিন্তু আঁচটা কমিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি, হাতে সব ভালোবাসা। আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা আর ঝালটা। এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দিচ্ছি।
আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ বাটার নিয়ে নিলাম। আমি এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। কখনোই কিন্তু ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু ছাড়া পড়ে যেতে পারে। আমি আর একটু জল দিচ্ছি। আমি একটু গ্রেভি গ্রেভি করব। আপনারা চাইলে নামানোর সময় একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারেন। আমার ক্রিমটা অতটা ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি একটু টক দই ফেটিয়ে নিচ্ছি। এই যে 2 চামচ মতো টক দই আছে, আমি দিয়ে দিলাম। খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার এইভাবে করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমার ভিডিওতে নিচে কিন্তু ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকে, আপনারা কোনো কিছু মিস করে গেলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু পালক পনিরটা রেডি হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি 10 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে তৈরি আমার পালক পনির। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে।